কি জানেন সামান্য কিছু অভ্যাসের মাধ্যমে আমরা ইংরেজি ভাষায় ফ্লুয়েন্ট হতে পারি। আপনি কি জানেন যে কয়েকটি জিনিস যদি আমরা প্রতিনিয়ত ফলো করি তা খুবই অল্প দিনের মধ্যে আমরা একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে পারি। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এমন কয়েকটি অভ্যাসের ব্যাপারে যে কয়েকটি অভ্যাস আপনাকে একজন কনফিডেন্ট ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ শামীম মালিক অ্যান্ড আই এম দ্য ফাউন্ডার অফ SM স্পোকেন ইংলিশ একাডেমি। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই সেই সমস্ত অভ্যাসের ব্যাপারে যে অভ্যাসগুলো যদি আমরা প্রতিনিয়ত ফলো করে থাকি তাহলে অল্প দিনের মধ্যেই আমরা একজন ফ্লুয়েন্ট অ্যান্ড কনফিডেন্ট ইংলিশ স্পিকার হতে পারবো। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত 5টি অভ্যাসের কথা বলবো। এই 5টি অভ্যাস যে কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত ফলো করে তাহলে খুব অল্প দিনের মাধ্যমে তার ইংলিশের পারফরমেন্স কিন্তু বহু গুণ এগিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। প্রথম অভ্যাস, প্রতিদিন কিছুটা সময় বের করুন ইংরেজি ভাষা বলার জন্য। অর্থাৎ দেখুন, এটা শুনে হয়তো আপনার খুবই অবাক লাগছে বা আপনার অকওয়ার্ড ফিল করছে। আপনি হয়তো মনে করছেন যে আমি তো ইংরেজি ভাষা একদমই জানি না বা ইংরেজি ভাষা একদমই বলতে পারি না, তাহলে আমি কিভাবে ইংরেজি ভাষার জন্য সময় বের করে ইংরেজি ভাষাতে কথা বলবো। দেখুন, এটা আপনার একটা ভুল ধারণা। আপনি মনে করেন যে ইংরেজি ভাষা আপনি একদমই বলতে পারেন না। আসল সমস্যাটা হলো আপনি ভাবেন যে আমি যদি ইংরেজি ভাষা বলা শুরু করি তাহলে আমি পুরোটাই ভুল বলবো, যার দরুন আপনি ইংরেজি ভাষা বলেন না। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি ইংরেজি ভাষা বলা শুরু করেন আপনার কোনো বন্ধুর সঙ্গে, কোনো গ্রুপে, বা আপনি একান্তভাবে যদি নিজেকে ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ হন যে আমি কারোর সঙ্গে কথা বলতে অভ্যস্ত নয়, তো প্রথমত আপনি শুরু করতে পারেন আপনার নিজের সঙ্গে কথা বলা। আয়নার সামনে দাঁড়িয়ে হোক বা আয়নার সামনে না দাঁড়িয়ে হোক, আপনি যে অবস্থায় যেখানে আছেন প্রতিদিন 10 থেকে 20 মিনিট বের করুন এবং 10 থেকে 20 মিনিট আপনি নিজের সঙ্গে কথা বলুন। এবং আপনি দেখবেন যে প্রথম যে দিনে যেভাবে আপনি কথা বলছিলেন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের মধ্যে কিন্তু আপনার সেই পরিমাণে সমস্যা হচ্ছে না। আপনি কিছুটা হলেও এগিয়ে থাকবেন, আপনি কিছুটা হলেও আপনার সুবিধা, আপনার মনে হবে যে আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারছি। তাহলে আপনি মনে করুন যে 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর আপনার বলার যে কোয়ালিটি সেটা কোন জায়গায় পৌঁছে যাবে, এগুলোকে আপনি লক্ষ্য করুন। তো আজ থেকেই আপনি ভেবে নিন যে প্রতিদিন আমি 15 থেকে 20 মিনিট সময় বের করে আমি ইংরেজি ভাষা বলার দিকে মন দেব। দ্বিতীয় নম্বরটি হলো ইংরেজি বই পড়া শুরু করুন। এখানে একটু আপনি ভালোভাবে বুঝবেন, ইংরেজি বই পড়া মানে আমি এটা বলতে চাইছি না যে আপনি যে কোনো বই ধরে নিয়ে পড়া শুরু করবেন। দেখুন, প্রথমত ইংরেজি বই বলতে আমরা যেগুলোকে বুঝি, যে গল্পের বইগুলো আমাদের কাছে থাকে এবং আমরা বাংলা মিডিয়ামে পড়ার দরুন যে ধরনের বই আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ইংরেজি ভাষা শুরু থেকে শিখতে খুব একটা হেল্প করবে না, কারণ ওগুলো সাহিত্যের দিকে পড়ে এবং সেক্ষেত্রে অনেক কঠিন কঠিন ভাষার সেখানে ইউজ আছে যেগুলোর হয়তো ব্যবহারিক দিক কমিউনিকেশনের একদমই নেই। তাহলে আপনাকে কোন ধরনের বইগুলো পড়া উচিত সেগুলো একটু ভালো করে জেনে নিন। দেখুন, বাজারে আপনি অনেক ধরনের বই পাবেন যেগুলো মূলত বাচ্চাদের জন্য লেখা, এমন কিছু সহজ সরল গল্পের বই, যে বইগুলো পড়লে আপনি প্রতিটা লাইন খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে ইংরেজি ভাষা ঠিক এক্স্যাক্টলি কি প্যাটার্ন ফলো করে বলা হচ্ছে এবং সেখান থেকে আপনি খুব সহজ সহজ নতুন শব্দ শিখতে পারবেন। আপনি একেবারেই ও হেনরি বা শেক্সপিয়ারের লেখা কোনো বইটা গিয়ে পড়া শুরু করবেন না। এটা আপনার ভালোর থেকে ক্ষতিটাই বেশি করবে, কারণ প্রথমেই আপনি এত বেশি কঠিন জিনিস যদি আপনি পড়া শুরু করেন আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন, আলটিমেটলি আপনার যে ভাষা শেখার যে ইচ্ছাটুকু সেটুকু শেষ হয়ে যাবে। তো আপনি চেষ্টা করুন সহজ সরল বই বেছে নেওয়ার এবং সেখান থেকে সেই বইগুলোকে পড়ে তার মানে উদ্ধার করে সেখান থেকে ভাষাকে শেখার চেষ্টা করুন। 3 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে প্রতিদিন কিছু না কিছু ভিডিও বলুন, মুভি বলুন বা যাই বলুন আপনাকে ইংলিশে দেখতে হবে। অর্থাৎ এটা করার কারণ কি? দেখুন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন ইংলিশে লিসনিং স্কিল ডেভেলপ করাতে চাই স্টুডেন্টকে, তখন আমরা স্টুডেন্টকে এই ধরনের জিনিসগুলো রেকমেন্ড করি। অর্থাৎ আপনি যে পড়ছেন এটাই কিন্তু যথেষ্ট নয়। দেখুন, আমরা অনেক সময় কি হয়, একটা জিনিস পড়ি একরকমভাবে, কিন্তু যখন সেই শব্দটাই বা সেই ওয়ার্ডটাই যখন একজন ভালো ইংলিশ স্পিকার বা একজন নেটিভ ইংলিশ স্পিকার সেটাকে উচ্চারণ করে, আমরা দেখতে পারি যে আমরা যেভাবে উচ্চারণ করি এবং সেই ব্যক্তি যেভাবে উচ্চারণ করে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এটা কেন হয়? কারণ আমরা যখন কোনো একটা শব্দ পড়ি সেটাকে পড়ে আমরা নিজের ভাষার সঙ্গে রিলেট করে সেটাকে উচ্চারণ করার চেষ্টা করি, কিন্তু আসলে হয়তো সেই শব্দটার উচ্চারণ সম্পূর্ণ ভিন্ন, যা যতক্ষণ না আমরা কোনো একজন ভালো স্পিকারের কাছ থেকে শুনছি তার উচ্চারণটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে না। তাই আপনার লিসনিং স্কিল আপনাকে প্রথম থেকেই বাড়ানোর দিকে আপনাকে লক্ষ্য করতে হবে।
আপনি যত বেশি এই ধরনের ভিডিও, যত বেশি এই ধরনের জিনিস আপনি দেখবেন, তত বেশি কিন্তু আপনার লিসনিং স্কিল, তত বেশি আপনার প্রোনাউন্সিয়েশন স্কিল ডেভেলপ হবে। আপনি অটোমেটিক্যালি তাদের মতো করে বলা শুরু করবেন, অটোমেটিক্যালি তাদের মতো বলার আপনার প্রবণতা চলে আসবে, যার ধরুন আপনার যে নিজস্ব ভাষার যে টান সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আপনার যে সমস্ত বিষয়ের উপর ইন্টারেস্ট আছে, যদি আপনার রান্নার প্রতি ইন্টারেস্ট থাকে, যদি আপনার ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট থাকে, যদি আপনার বিজনেসের প্রতি ইন্টারেস্ট থাকে, এই রিলেটেড ভিডিও কিন্তু আপনি প্রতিনিয়ত ইউটিউবে বলেন বা যেখানে আপনি সুযোগ পাবেন সেখানে আপনি দেখা শুরু করুন। আপনার যদি কার্টুনের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে এমন কিছু ইন্ডিয়ান কার্টুন আপনি দেখা শুরু করুন, ইন্ডিয়ান ইংলিশে কার্টুনগুলোকে তৈরি করা, এবং সেক্ষেত্রে যদি আপনি ওইগুলো দেখেন আপনার প্রচুর পরিমাণে আপনাকে হেল্প করবে ইংরেজি ভাষায় ফ্লুয়েন্ট। 4 নম্বর হলো প্রতিদিন নতুন কিছু শব্দ এবং বলার ধরন শিখুন। দেখুন, এখানে আমি বলবো না যে শব্দ শিখুন, শব্দ শেখাটা অ্যাকচুয়ালি আমার মতে এক্স্যাক্ট উপায় নয় যে আপনি ইংরেজি ভাষা ভালো করে শিখতে পারবেন। আপনি যখন দেখুন, আমি যেমনটা বললাম যে আপনি ভিডিও দেখবেন, আপনি কিছু শিখবেন, এবং সেটা শেখার দরুন আপনি শুধুমাত্র নতুন নতুন শব্দ শিখবেন না, আপনি দেখবেন যে স্পিকারকে আপনি দেখছেন ভিডিওর মাধ্যমে, যে স্পিকারকে আপনি যে মাধ্যমে দেখছেন তিনি কেমনভাবে কথা বলছেন, তার কথা বলার এন্টায়ার ধরনটা কেমন, আপনি পুরো সেই এন্টায়ার ধরনটা ক্যাচ করার চেষ্টা করুন, নাকি শুধুমাত্র স্পেসিফিক কিছু শব্দ শিখুন এবং ডিকশনারিতে গিয়ে সেটার মানে খুঁজে এবং সেটাকে বলার চেষ্টা করুন, সেটা কিন্তু অতটাও ইফেক্টিভ হবে না। আপনি এন্টায়ারলি একটা পার্টিকুলার বলার ধরন শিখুন এবং দেখুন কিভাবে একজন মানুষ কথা বলছে, তার কথা বলার ধরনটা কেমন, এবং সেইভাবে আপনি তাকে ইমিটেট করার চেষ্টা করুন, অর্থাৎ আপনিও চেষ্টা করুন যে তার মতো কথা বলার। এই ধরনের অভ্যাসগুলো আপনি যত তৈরি করবেন অতি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র শব্দের উপর ডিপেন্ড করে থাকেন, শুধুমাত্র ভেবে থাকেন যে আমি নতুন শব্দ শিখে সেটা নিজের মধ্যে ইউজ করবো, সেটা কিন্তু অতটাও ইফেক্টিভ হবে না। আপনি শিখুন পুরো এন্টায়ার ভাষাটা কিভাবে বলছে, আপনি শিখুন কিভাবে আমি একটা সহজ কিভাবে তারা কথা বলছে সেই ধরনের কথাকে আপনি ইমিটেট করার চেষ্টা করুন। 5 নম্বর পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমি যেমনটা বললাম যে আপনি প্র্যাকটিস করবেন, প্রথম পয়েন্টেই আমি আপনাকে বললাম যে আপনি কোন কথা বলা শুরু করুন, আপনি নিজের সঙ্গে প্র্যাকটিস করুন, এবং সব থেকে ভালো হচ্ছে আপনি যদি এমন একজন দক্ষ ব্যক্তির সঙ্গে প্র্যাকটিস করেন যে আপনার কথাগুলো মন দিয়ে শোনার পর আপনার সেই কোন কোন জায়গায় আপনার ভুল হলো বা কোন কোন জায়গায় আপনার বলার ধরনটা চেঞ্জ করা উচিত বা কিভাবে বলা উচিত এই বিষয়ে ডিটেল গাইডেন্স আপনাকে প্রোভাইড করবে। আপনি যদি এমন একজন কোনো ব্যক্তিকে পান যে আপনার সঙ্গে কমিউনিকেট করতে রাজি আছে এবং আপনার সঙ্গে কনভারসেশনের মাধ্যমে সে আপনাকে আপনার ভুল জায়গাগুলোকে ধরিয়ে দিয়ে আপনাকে ঠিকভাবে বলার ধরনটা আপনাকে ধরিয়ে দেবে, মানে আলটিমেটলি এইভাবে যদি পার্সোনালাইজ একটা আপনি ট্রেনিং প্রোগ্রাম গড়ে তুলতে পারেন, সেখানে কিন্তু এটা খুবই ভালো হবে আপনার পক্ষে অল্প দিনের মধ্যে। এই 5টি পয়েন্ট যদি আপনি প্রতিনিয়ত, এই 5টি অভ্যাস যদি আপনি নিজের মধ্যে গড়ে তুলতে পারেন, তাহলে আমি নিশ্চয়তার সঙ্গে আপনাকে বলতে পারি অল্প সময়ের মধ্যেই আপনি একজন কনফিডেন্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে যেতে পারেন। এবং আপনি যদি চান যে এইভাবে আমাকে কেউ শিখিয়ে দিক বা এইভাবে আমাকে কেউ গাইড করুক, তাহলে আপনাকে আমি বলি যে SM স্পোকেন ইংলিশ একাডেমির তরফ থেকে বিভিন্ন ধরনের কোর্স আমরা প্রোভাইড করে থাকি। আপনার লেভেলকে অ্যানালাইজ করে আপনি কোন স্টেজে আছেন, আপনার কি ধরনের শিক্ষার প্রয়োজন, কি ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন, এই সমস্ত দিককে অ্যানালাইজ করে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ কোর্স ডিজাইন করে থাকি। এবং এই কোর্সে যদি আপনি অ্যাডমিশন নিতে চান, যদি আপনি চান যে আপনার ইংলিশ স্পিকিং স্কিলকে আপনি ডেভেলপ করতে চান, আপনি নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করতে চান, একজন কনফিডেন্ট স্পিকার হিসেবে নিজেকে গড়ে তুলতে চান, তাহলে নিচের দেয়া এই নম্বরে আপনি কল করতে পারেন এবং কল করে কোর্সের ব্যাপারে যাবতীয় ডিটেলসের ব্যাপারে আপনি জেনে নিতে পারেন। এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন তাদের সঙ্গে যারা ইংরেজি ভাষা শিখতে চান কিন্তু শিখতে পারছেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আপনার সঙ্গে শেয়ার করতে থাকব। সো টিল দেন, হ্যাপি লার্নিং।